তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সমস্ত বন্ধুরা মিলে করলাম ইফতার পার্টি। আমরা যতটা পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি। তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো সবার প্রথমে আমরা চলে এসেছি রাবিলের ভাইয়ের দোকানে, সেখানে কিছু মালপত্র কিনে নেবো আমরা। তো এই দোকানে আমরা কলা, খেজুর, তারপরে আপেল, কিছু ফলমূল কিনে নিচ্ছি। এই যে আমরা আপাতত 4 বন্ধু মিলে মালপত্র কিনছি, আরো বন্ধুরা আছে, তারা একটু কাজে বাইরে আছে, আবার চলে আসবে তারা সবাই। রাবিলের ভাইয়ের দোকানে মালপত্র কেনার পরে আমরা সোজাসুজি চলে যাচ্ছি শেরপুর হাটে, কেননা সেখানে আমাদের দুধ কিনতে হবে, তারপরে রোয়াবজা কিনতে হবে এবং আরো যেসব ফলমূল আমরা পাইনি বা আরো খাবার, সেগুলো আমরা শেরপুরের বাজারে কিনে নেবো। তাই আমরা সব বাইকে করে যাচ্ছি। এটা হচ্ছে শেরপুর যাওয়ার রাস্তা। আমরা বাইকে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, আর সামনে একটা ডাম্পার যাচ্ছিল, যেখানে অনেক ধুলো হয়ে গেছিল, আর ভিডিওটা এই কারণে ভালো আসছিল না। নাজমুল আর মেহবুব আর একটা বাইকে যাচ্ছে, তারা, আমি আর রাবিল আর একটা বাইকে যাচ্ছি। এই যে রাস্তা শেরপুর যাওয়ার, এদিকে আমরা শেরপুর যাচ্ছি। এই যে নাজমুল আর মেহবুব আর একটা বাইকে যাচ্ছে শেরপুর, আর আমি আর রাবিল আর একটা বাইকে যাচ্ছি। রাবিল কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু ভয়েসটা ভালো আসেনি, তাই কেটে দিয়েছি ওটা। এরপর আমরা এই যে শেরপুরের মধ্যে চলে আসি। শেরপুরের এটা মেন রোড। শেরপুরের হাটতলা এবার আমরা ঢুকবো, আর একটু পরেই শেরপুরের হাটতলা চলে আসবো। শেরপুরে এসে সবার প্রথমে আমরা রজ ওয়াটার কিনে নিয়েছি। এটা দিয়ে আমরা আজকে রোয়াবজা শরবত বানাবো, দুধ আর এইগুলো দিয়ে। তারপরে দুধের দোকানে এসে আমরা ভাগীরথী দুধটা পেলাম, আমলের দুধটা পাইনি, তাই ভাগীরথী দুধটা নিয়ে নিলাম। এই আমরা 4 জন এসেছি দুধ কিনতে। আর এদিকে নাজমুল আর মেহবুব শশা বাসছে, তারা শশা কিনছে। এখানে শশা বেশ অল্প দামে পাওয়া যাচ্ছিল, তাই আমরা শশা কিনে নিচ্ছিলাম। শেরপুর বাজারে আমরা 4 জন মিলে একটা ছবি তুলে নিলাম। তারপরে আমরা চলে এলাম একটা ফলের দোকানে। এখানে আমরা আঙ্গুর, বেদানা, কলা, তরমুজ, যে সমস্ত ফলগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে নিলাম এখান থেকে। এই দেখো নাজমুল আমাদের আঙ্গুর বাসছে। নাজমুল কেনাকাটাতে এক্সপার্ট, তাই আমরা নাজমুলকে দিয়ে কেনাকাটা করাচ্ছি। এই যে ফলওয়ালা চাচা আমাদেরকে ফল দিচ্ছিল এবং হাসছিল। ফলগুলো কেনাকাটার পরে আমরা টাকা মিটিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট। আমরা আবার শেরপুর বাজার থেকে বেরিয়ে এবার আমরা আমাদের গ্রামের দিকে যাচ্ছি, যেখানে আমরা ইফতার পার্টিটা করব। রাস্তায় আস্তে আস্তে মেহবুবের বাইকের তেল শেষ, তাই একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালাম, এখানে একটু তেল ভরে নেবে মেহবুব। তারপরে এই দোকানটার সামনে দাঁড়ালাম, এখানে আমাদের পকোড়া নিতে হতো, কিন্তু এখনো হয়নি, তাই আমরা আর নিইনি এখান থেকে। এরপর সোজাসুজি চলে এসেছি রাবিলের ভাইয়ের দোকানে। এখানে আমরা কিছু একটু বরফ আর ঠান্ডা পানি নিয়ে নিই। এই যে বন্ধুরা, আমরা সবাই চলে এসেছি মাঠের দিকে, যেদিকে আমরা ইফতার পার্টি করবো। সবাই চলে এসেছি। আমি নিমের দাতন করছিলাম, তাই মুখে দাতন ছিল, সেই অবস্থায় ভিডিও করে নিয়েছি। সবাই মিলে একটা একটা করে মাল নিয়ে যাচ্ছে। আর এই দেখো নাজমুল পানি ভরে নিচ্ছে ডিপের। এই পানি দিয়ে আমরা খাবো না, পানি খাওয়ার জন্য আমরা আলাদা পানি কিনে নিচ্ছি। এটাতে আমরা অজু করবো, হাত পা ধোবো, তার জন্য এই পানিটা ভরে নিচ্ছি, ডিপের পানি। আমরা সবাই রেডি যেখানে জায়গা যাওয়ার জন্য। এই ধানের জমির আলে আলে আমরা যাচ্ছি, যেখানে আমরা ইফতার করবো সেখানে। এই আমরা মাঠে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার আগে আছে তাহা, আর ওই যে অনেক দূরে দেখতে পাচ্ছ 3 জন, আর রাবিউল আর মেহবুব ওরা চলে গেছে। সূর্যটা দেখতে একদম অনেক সুন্দর লাগছে পশ্চিম আকাশে, আর বেশি টাইম নাই, তাই আমরা তাড়াতাড়ি করছি যাওয়ার জন্য। দুই দিকে ধানের জমি আর মাঝে আল, যেতে বেশ ভালো লাগছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই যে বন্ধুরা, আমি ব্লগ করছিলাম, তাই আমি ত্রিপলটা নিয়েছি। এটার উপর আমরা বসে ইফতার করব, সেজন্য আমি ত্রিপলটা নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এক হাতে ত্রিপল ছিল আর ত্রিপলটা ধরা ছিল না ভালো, তাই একটু ক্যামেরাটা নড়ছিল। যাই হোক, ভিডিও যতটা পেরেছি করার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, নাজমুল ছুটতে ছুটতে যাচ্ছে, কেন হাতে আর টাইম নেই, আজান দিয়ে দিবে, তাই আমরা এখন আমাদের কিছু রেডি হয়নি, তাই আমরা নাজমুল ছুটছে, তাড়াতাড়ি যাচ্ছি। আর এই আমাদের মৌলভী সাহেব মারাজুল, আর এই দেখো কবিরুল, যে পানির ড্রামটা নিয়ে যাচ্ছে। ওরা অনেক শক্তি আছে, তাই আমরা কবিরুলকে পানির ড্রামটা দিয়ে দিয়েছি। এই দেখো সবাই মিলে যাচ্ছি আলে আলে। আমরা যেখানে মানে ইফতার পার্টিটা করছি একদম বিলের পাশে একটা সুন্দর জায়গা আছে, সেখানে করছি। এই কবিরুল পানির ড্রাম নিয়ে অনেক এড়ে গেছে, তবুও নিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই যে যা পেরেছে একটা করে জিনিস নিয়েছে। আমার যেহেতু ভিডিও করছিলাম, তাই শুধু ট্রিপলটা নিয়েছিলাম। কবিরুলের কষ্ট ছিল, তাই তাহা একটু মানে পানির ওটা নিয়ে নিল। আমাদের আগেই রাবিউল, মেহবুব আর রাবিউলের ভাই, মানে আমাদের সাদলম ভাই চলে গেছে অনেক আগেই। ওদেরকে যে আমরা অনেক মানে মেরেছিলাম, যাই হোক আগে চলে এসেছে সেরকম কিছু না নিয়ে। জীবনের প্রথমবারে আমরা ইফতারে একদম পার্টি টাইপের করছি, মানে ফিস্ট টাইপের করছি, তা আবার মাঠের মধ্যে। জানি না অনেকে কি বলবে, হাসাহাসি করবে। এই প্রায় আমরা চলে এসেছি, আর সূর্য প্রায় ডুবতে যাচ্ছে, অথচ আমাদের এখনো কিছু রেডি হয়নি। আর এই মারাজল ঝোলা নিয়ে দৌড়াচ্ছে, কেননা ফলমূল সব ওর কাছে আছে, আর এদিকে টাইম চলে যাচ্ছে, তাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। এই যে আমরা যেখানে আজকে ইফতার করবো তার আশপাশটা দেখে নাও, একটা পুকুর আছে এবং পাশে একটা বিল রয়েছে, আমাদের গ্রামের বিল, যার নাম হচ্ছে বালুলের বিল। আর এই দেখো তাহা পানি নিয়ে আসছে, অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবুও নিয়ে চলে এসেছে অনেক দূর। এই যে উঁচু সমতল জায়গায় আমরা ত্রিপল বেজে আজকে ইফতার করবো। 4-5টা দেখাতাম, কিন্তু বন্ধুরা টাইমের অভাবে তাড়াতাড়ি করার জন্য ত্রিপলটা এদিকে আমরা ভিডিও করতে লাগলাম, যেহেতু ফলমূল কাটতে হবে, তারপরে রোয়াবজা তৈরি করতে হবে। এই যে সবাই মিলে ত্রিপল বেচাতে শুরু করেছে, এবার ফলমূল কাটাকাটি শুরু হবে। তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই যে সব কাটাকাটি শুরু হয়েছে, আর এদিকে রাবিল দুধের প্যাকেটটা ছিটছে, এটা দিয়ে রোয়াবজা তৈরি করবে। রাবিলের প্ল্যান এটা আমরা প্যাকেটে দুধ কিনে নিয়েছি। আর এদিকে সাদলম ভাই, নাজমুল এরা ফলমূল কাটছে সুন্দর করে। ওদিকে সবাই বসে কাটাকাটি করছে, আর আমি একদম 4-5টার ভিউজটা একবার নিয়ে নিচ্ছি, দেখি কেমন হচ্ছে। এই দেখো বন্ধুরা, এদিকে রোয়াবজা তৈরি হচ্ছে, আর আমাদের এই মৌলভী মারাজুল এদিকে রোয়াবজার মধ্যে কোলা ফেলে দিয়েছে, আর এই রাবিল দুধের মধ্যে রোজ ওয়াটারটা ঢেলে দিচ্ছে। এটা দিয়েই রোয়াবজা তৈরি হয় প্রধানত। আর এদিকে সাদলম ভাই তরমুজ কাটছিল, আমি ফলমূলগুলো বের করছিলাম, সাজিয়ে রাখছিলাম। আর যে জায়গাটা আমরা আজকে ইফতার করছি তার 4-5টা দেখে নাও। এই যে এই সাইডে বিল রয়েছে, আর এইদিকে মাঠ রয়েছে, মাঠের পাশে আমাদের গ্রাম রয়েছে। তো গ্রাম ছেড়ে একটু আমরা বিলের দিকে এসেছি, মানে এখানকার পরিবেশটা বেশ ভালো এবং ফাঁকা জায়গা। একটা রোয়াবজা তৈরি করতে নাজমুল আর মেহবুবের মধ্যে একটা ছোট্ট ঝামেলা,
মানে ও বলছে আমাকে চাকুটা দাও, ও বলছে থামো, এরকম করতে করতে একটা ছোট্ট ঝামেলার মতো সৃষ্টি হয়েছিল। তো তাহা এবার ক্যামেরা করছে, এদিকে কাটাকুটি চলছে ফলমূল, আর ওইদিকে সাদুলম ভাই আর মেহবুব অজু করে নিচ্ছে। ওরা এক একে অজু করতে হবে তাই অজু করে নিচ্ছে ওরা আগে, আর এদিকে সবকিছু কাটাকুটি চলছে, রেডি হচ্ছে, টাইম ছিল না হাতে বেশি। ওদিকে রোয়াবজা তৈরি হচ্ছে আর আমি এদিকে মুড়ি নিয়ে মানে একটু ইয়ার্কি করছিলাম যে আমরা ইফতার পরে আবার মুড়ি অনেক কিছু দিয়ে খাবো, মুড়ি খাবো। খুব বেশি কিছু আমরা করিনি, আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্যের মধ্যে একদম ছোট করে আমরা করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের খুবই তাড়াতাড়ি এটা করে ফেলতে হয়েছে, সেরকম কোনো প্ল্যান ছিল না। রাবিল, নাজবুল, মেহবুব রোয়াবজাটা তৈরি করছে, ওটা সত্যি খেতে অনেক দারুণ হয়েছিল রোয়াবজাটা। পরবর্তীকালে যখন খেয়েছিলাম আমরা ইফতারের টাইমে, এই যে এর ভিতরে মানে দুধ আর দুধের সঙ্গে তরমুজ, বেদানা, হালকা একটু চিনি এসব কিছু দেওয়া হয়েছিল। এদিকে টাইম আর বেশি ছিল না তাই আমরা তাড়াতাড়ি সবকিছু তৈরি করার চেষ্টা করছিলাম। এরপরে এদিকে আমরা সবাই উজু করতে শুরু করি। প্রথমে মেহবুব আর সাদলম ভাই উজু করে নিচ্ছিল, কেননা উজু করার জন্য একটাই ড্রাম রয়েছে এবং যেহেতু কোনো কিছু আমরা পাত্র বা কোনো কিছু আনিনি তাই আস্তে আস্তে ঢেলে ঢেলে উজু করতে হচ্ছিল। মেহবুবদের উজু হওয়ার পরে তাহা উজু করছিল, আমি পানি ঢেলে দিচ্ছিলাম। এই যে তাহা উজু করছে। সবশেষে আমরা তিনজন ওই দেখো একসাথে উজু করছি, যেহেতু টাইম অনেক হয়ে গেছে, আজান দিয়ে গেছে, তাই সবার শেষে আমরা উজু করছিলাম। এই যে উজু করার পরে তাহা প্রথমে ইফতার শুরু করলো, আমিও এসে বসলাম এবং এটা খাজুর দিয়ে ইফতার প্রথম শুরু করলাম। আস্তে আস্তে সবাই এলো এবং বসে পড়লো। বেশ আলহামদুলিল্লাহ আমাদের ভালোই খাওয়া দাওয়া হয়েছিল। ওদিকে মারাজুল সাহেবকে রওয়াবজা দিয়ে দিচ্ছিল, অনেক সুন্দর হয়েছিল রওয়াবজাটা। এই যে দেখো সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাটাই আলাদা। এই যে আমি রওয়াবজাটা নিয়েছি, খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। কবিরুল্লাহ আমার পাশে রয়েছে, সেও রওয়াবজাটা খেলো, বেশ দারুণ লাগছিল রওয়াবজাটা খেতে। দেখো সবাই মিলে একসাথে খাচ্ছি। এই চারিদিকে আমরা বসেছি, তাহা ভিডিও করছে। যেহেতু তাহা ক্যামেরা নিয়ে চলে আজকে, যে বললো আমি ভিডিও করবো তাই ও ভিডিও করছিল। সারাদিন রোজা থাকার পরে খিদে ছিল তাই সবাই অনেক অনেক করে খাচ্ছিল। তারপর আমার নামাজ পড়েনি, নামাজ পড়ার ভিডিও করিনি। নামাজ পড়ার পরে আমরা এদিকে রাত্রে লেগে গেছিল আর আমরা মুড়ি মাখানো স্টার্ট করে দিয়েছি। আমরা মুড়ি খেয়ে সবকিছু মিশিয়ে মুড়ি খেয়ে আবার বাড়ি চলে যাবো। এই যে নাজমুল মুড়ি ঢালছে, ওদিকে মারাজুল শশা কাটছিল, চানাচুর, বাদাম, শসা, আলুর চপ, ঘুগনি আরো অনেক কিছু একসঙ্গে মিক্স করে সবাই মিলে এক জায়গায় খাচ্ছিলাম। আনন্দ করার জন্য এরকম করেছিলাম, না আলাদা আলাদা করিনি, এক জায়গায় মিক্স করে সবাই মিলে তুলে তুলে খাচ্ছিলাম। এই দেখো আমাদের মুড়ি মাখানো কমপ্লিট, সবাই তুলে তুলে খাচ্ছে, বেশ মজা করে খাচ্ছে, একদম চিবিয়ে চিবিয়ে। যে আমি ক্যামেরা ধরেছিলাম তাই আমার ছবি ভালো মতো নেওয়া হয়নি। তাহাকে দেখো তাহা খাচ্ছে আর মুখ ভ্যাংচাচ্ছে, আর আমাদের মারাজুল বলবি দেখে মনে হচ্ছিল যেন মনটা একটু খারাপ, কেন জানি না, বুঝতে পারছিলাম না। এই যে রাত্রে লেগে গেছে আর আমরা তিনজন মিলে মুড়ি চিবাচ্ছি শুধু, কেননা খাওয়া শেষ করে তবে আমরা উঠবো। চারিদিকে অন্ধকার হয়ে গেছিল তাই ভিডিও সেরকম আসছিল না, ওই লাইট ফ্ল্যাশ জেলে যাই আমরা ভিডিও করতে পেরেছিলাম তাই করেছি। সবকিছু খাওয়া দাওয়ার পরে আমরা ত্রিপল গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তাহা খেয়ে যাচ্ছে, এখনো ওর পেট কিছুতেই ভরছে না। সব শেষে আমরা একটা ভিডিও শুট নিয়েছিলাম আর রাবিল বারবার আমাদের মাথার উপরে ত্রিপল দিয়ে দিয়েছিল, কেন জানি না, বুঝতে পারছিলাম না। যখনই ভিডিও করতে যাচ্ছিলাম একবার করে ত্রিপল দিয়ে দিয়েছিল, এই নোংরা ত্রিপল আমাদের উপরে দিয়ে দিয়েছিল। পরে অফ ক্যামেরায় আমরা অনেক ওকে মেরেছি চারজন মিলে। সবার শেষে সবাই পানি টানি খেয়ে গোছাগছি শুরু করছিল, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল, কেননা তারপরে আমাদের আবার তারাবি নামাজ পড়তে হবে, বাড়ি যেতে হবে। চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে আর আমরা সবকিছু নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি, হাঁটতে শুরু করেছি। এই যে সবার শেষে আমরা অনেক এনজয় করে হাসতে হাসতে বাড়ি যাচ্ছি, কেননা মারাজুল অনেক হাসাচ্ছিল তাই আমার অনেক হাসি আসছিল। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।